দক্ষিণেশ্বরের এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করতে সেকালে খরচ হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা, আজকের হিসাবে যা প্রায় 50 কোটি টাকার সমান। কিন্তু লোকমাতা রানী রাসমণির সাধের এই মন্দিরটিকে প্রতিষ্ঠার পরেই দান করে দিতে হলো এক গরিব ব্রাহ্মণকে। কে ছিল সেই ব্রাহ্মণ, আর কেনই বা রানীমা এমন গুরুতর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন? 1855 খ্রিস্টাব্দের 31শে মে, দিনটা ছিল বৃহস্পতিবার। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক মা ভবতারিণীর দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে জড়িয়ে থাকা নানান জানা অজানা ইতিহাস। মন্দির উদ্বোধনের জন্য শুভ দিনের অপেক্ষায় সদ্য নির্মিত দেবী প্রতিমা যাতে নষ্ট না হয়ে যায়, সেই কারণেই তাকে বাক্সবন্দি করা হলো। এই ঘটনার কিছুদিনের মধ্যেই রানীমাকে দেবী স্বপ্নে এসে বললেন, আমাকে আর কতদিন এইভাবে আবদ্ধ রাখবি? আমার যে বড় কষ্ট হচ্ছে। এই বাক্সের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছে। যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠা কর। স্বপ্নটি দেখা মাত্র সেই দিন ভোরবেলা রানীমা দৌড়ে গেলেন, আর বাক্সবন্দি দেবী প্রতিমাকে যেই মাত্র বার করা হলো, সকলেই রীতিমতো হতবাক। সেদিন সেখানে উপস্থিত রাজবাড়ির সমস্ত মানুষ সচক্ষে প্রত্যক্ষ করেছিলেন গরমে মানুষ যেভাবে ঘামিয়ে ওঠে, তেমনি বাক্সের মধ্যে থাকার ফলে দেবী প্রতিমাও ওই একইভাবে ঘেমে উঠেছেন। এমন ঘটনার পরেই রানীমা আর শুভ দিনের অপেক্ষা না করে ওই স্নান যাত্রার দিন, পূর্ণিমার দিনেই মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করলেন। সব থেকে আশ্চর্যের ঘটনা কি ঘটেছিল জানেন? রানীমা জাতিতে শূদ্র হওয়ায় সামাজিক প্রথা অনুযায়ী কোনো ব্রাহ্মণই, এমনকি রানীর নিজ গুরু বা পুরোহিত, দেবীকে অন্নভোগ দিতে রাজি হলেন না। সমস্ত আয়োজন মুহূর্তের মধ্যে থমকে গেল। কলকাতার চতুষ্পাঠীর পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে তিনি বিধান দিলেন, রানীমা যদি ওই মন্দিরটি কোনো ব্রাহ্মণকে দান করেন, তাহলে সেই ব্রাহ্মণ কর্তৃক দেবীকে অন্নভোগ দেওয়া অশাস্ত্রীয় কাজ হবে না। রামকুমারের এই বিধানে তৎকালীন ব্রাহ্মণ পণ্ডিত মহলে নিন্দার তীব্র ঝড় উঠেছিল। তথাপি সকল বাধাকে পিছনে ফেলে রানীমা এই কার্য সম্পাদনের জন্য রামকুমারকে আহ্বান জানালেন। রামকুমার তার কনিষ্ঠ ভ্রাতা গদাধর ওরফে রামকৃষ্ণকে সঙ্গে নিয়ে ঝামাপুকুর থেকে এলেন দক্ষিণেশ্বরে। আর রানীমার ইচ্ছানুযায়ী 1855 খ্রিস্টাব্দের 31শে মে, বৃহস্পতিবার, ওই স্নান যাত্রার দিন মহা ধুমধাম করে মন্দির প্রতিষ্ঠার শুভ কার্য সম্পন্ন হলো। সেকালে শুধুমাত্র মন্দির প্রতিষ্ঠার দিনই রানীমার খরচ হয়েছিল প্রায় 2 লক্ষ টাকা। এই মন্দির তৈরির পশ্চাতে এতদিন যে ব্রাহ্মণেরা রানীমার তীব্র সমালোচনা করেছিলেন, মন্দির উদ্বোধনের দিন তাঁরাই আকণ্ঠ ভুরি ভোজন করে রানীমার দেওয়া মূল্যবান দান সামগ্রী 2 হাতে গ্রহণ পূর্বক আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। অর্থাৎ এই দক্ষিণেশ্বরের মন্দির তৈরির পশ্চাতে রানীমার যে আদম্য জেদ আর ইচ্ছা, তার কাছে তৎকালীন গোঁড়া হিন্দু ব্রাহ্মণ্য সমাজ হার মানতে বাধ্য হয়েছিল। মূলত ঠাকুর রামকৃষ্ণের সহজ সরল জীবন আর অদ্ভুত পূজা পদ্ধতিতে আকৃষ্ট হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ দক্ষিণেশ্বরে আসতে শুরু করলেন। এইভাবে ক্রমে ক্রমে এই মন্দিরটি হয়ে উঠল একটি তীর্থক্ষেত্র।